অধীর চৌধুরী আজকে বহরমপুরে সাংবাদিক সম্মেলন করে বলেছে যে মুর্শিদাবাদে যদি অবাধ এবং সুষ্ঠু ভোট হয় তাহলে 7টাই নাকি কংগ্রেস পাবে। এটা নিয়ে কি বলতে চান? ওটা 7টা পৌরসভা, 7টা পৌরসভার 7টা দিবা স্বপ্ন দেখা ভালো, দিবা স্বপ্ন দেখা ভালো না। অধীর চৌধুরীর যে সাংগঠনিক ক্ষমতা সেটা বর্তমান 2021-এর নির্বাচনে গোটা পশ্চিমবাংলার রেজাল্ট। তিনি পশ্চিমবাংলা প্রদেশ কংগ্রেসের সভাপতি, তিনি মুর্শিদাবাদ জেলার সভাপতি নেই। উনি বোধহয় ভুলে গিয়েছেন, আবার ভাবছেন যে ওনার প্রমোশন থেকে আবার ডিমোশন হবে। কাজেই উনি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি, তিনি বলছেন মুর্শিদাবাদের 7টায় 7 পাবে। সে উনি কি জেলার সভাপতি? উনি তো পশ্চিমবঙ্গ প্রদেশের সভাপতি। কদিন আগের নির্বাচন হলো 19শে ডিসেম্বর কলকাতা কর্পোরেশনের, সেখানে কি হয়েছে? 2টো সিট পেয়েছে। সেটা সম্পূর্ণ সন্তোষ পাঠক, অনেক দিনের কর্মী, অনেক দিনের মুখ কংগ্রেসের, তাই সে সেখানকার মানুষের কাছে তার ব্যক্তিগত কারিশমায় সে সিটটা জিতেছে। আর একজন জিতেছে মেটিয়া ব্রুজের একটা সিট থেকে, আমাদের কাউন্সিলরে দাঁড়িয়েছিল রহমত আলম আনসারি। রহমত আলম আনসারি হেরে গিয়েছে, আরেকজন কি আনসারি কংগ্রেসের জিতেছে। তো পশ্চিমবাংলা প্রদেশ কংগ্রেসের সভাপতি 2021-এর বিধানসভা নির্বাচনের ফলে গোল্লা পেয়েছে, রসগোল্লা। তারপরে আবার বড় বড় কথা, ও 7টা তো দূরের কথা, একটা জিতে দেখাক। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের বর্তমান দক্ষিণের সভাপতি শাওনি সিংহ রায়, তার নেতৃত্বে এখানে 5টা পৌরসভা আছে। ওদিকে খলিল সাহেবের নেতৃত্বে 2টো পৌরসভা, ধুলিয়ান আর জঙ্গিপুর। এদিকে বেলডাঙ্গা, কাঁদি, বহরমপুর, জিয়াগঞ্জ আর লালবাগ। এই যে 5টা পৌরসভা, আমরা যেদিনকে কাউন্টিং হবে সেদিন বহরমপুরে ও দেখিয়ে দেবো অধীর চৌধুরীকে যে কত ধানে, 1 মণ ধানে কত কেজি চাল হয়। তো আমরা ঠিক সেদিন দেখিয়ে দেবো। আর শান্তির কথা ওর মুখে মানায় না, ও তো নিয়ম ভাঙা লোক। সাংসদ অধীর চৌধুরী বারবার যখন নির্বাচন আসে, যে কোনো ইলেকশন কমিশনার যখন নির্বাচনের শিডিউল ঘোষণা করে, তখন রেকর্ড আছে অধীর চৌধুরী এমসিসি ভায়োলেশন করে। তার বিরুদ্ধে কত এমসিসি ভায়োলেশনের কেস আছে, মুর্শিদাবাদের প্রিভিয়াস যারা প্রশাসনে ছিল তাদেরকে জিজ্ঞেস করবেন। এখানে পারভেজ আহমেদ সিদ্দিক ডিএম ছিল, তাকে জিজ্ঞেস করবেন। 2009 সালে নির্বাচন হয়েছিল, কতবার তিনি এমসিসি ভায়োলেশন করেছিলেন। 2014 সালে যখন হন করেছিলেন, 99 সালে আজকে যিনি চিফ সেক্রেটারি হরিকৃষ্ণ ত্রিবেদী, আমাদের রাজ্যের চিফ সেক্রেটারি, উনি তো ছিলেন আমাদের জেলার ডিএম। উনি যখন ফার্স্ট নির্বাচিত হন, তো মায়ের কাছে মাসির গল্প বলতে নিষেধ করেন অধীর চৌধুরীকে, যে আপনার যারা আপনাকে এত তুলে ধরেছিল বা আপনার কাছে মানুষের গ্রহণযোগ্যতা প্রমাণ করেছিল, তারা আজকে কেউ নেই কেন আপনার সঙ্গে? কেন অপূর্ব সরকার নেই? কেন হুমায়ুন কবির নেই? কেন আবু তাহের খান নেই? কেন নেই? আপনার খুব প্রিয় পাত্র ছিল হরিয়ারপাড়ার পলাশ আলমগীর, সেও গত 2021-এর নির্বাচনে লড়ার পরে সেও তৃণমূলের কাছে আত্মসমর্পণ করেছে। কাকে নিয়ে আপনি ওসব বড়াই করছেন? আপনার ঢাল তলোয়ারহীন আপনি সর্দার হয়েছেন এখন। ওই আপনি আরপিএফের মোদিজিকে ম্যানেজ করে সেন্ট্রালের কজন ফোর্স নিয়ে বেড়ালেই ভোট হবে না। ভোট করতে গেলে গ্রাসরুটের মানুষের সঙ্গে থাকতে হবে, গ্রাসরুটের মানুষকে তাদের ভরসা যোগাতে হবে, তাদের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে। এমনি এমনি ভোট হয় না। উনি 7টা জিতবেন না একটা জিতবেন সেটা কাউন্টিংয়ের পরে বোঝা যাবে। আর উনি তৈরি থাকুন যে 2018-র পঞ্চায়েতে তো নিজেই ঘরে ঢুকে গিয়েছিল, শুয়ে গিয়েছিল। 2023-এ আবার পঞ্চায়েত নির্বাচন হবে, তারপরে আবার 2024-কে উনি কি করে মোকাবেলা করবেন বুঝতে তৈরি থাকুন। সেটার জন্য তৈরি হন, সেটা বরঞ্চ ভালো হবে। আর আমরা উস্তাদের মাস শেষ রাত, সেটা আমরা 2024-এ অধীর চৌধুরীকে 3 লক্ষ ভোটে হারিয়ে বুঝিয়ে দেব অধীর চৌধুরী আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে পশ্চিমবাংলার মানুষের কাছে কতটা পার্থক্য।
মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতৃত্ব আজকে ভারতবর্ষে বিরল। তা তার সঙ্গে ও কোন মুখে চ্যালেঞ্জ করছে যে 7-7 পাবে? বহরমপুরটাকে আগে উদ্ধার করে দেখা, তৃতীয় স্থানে তো গেছে। বিজেপি কী করে জিতলো? 2019-এ যে 79,000 ভোটে লিড পায়, সে কি করে সেখানে বিজেপির এমএলএ জিতে? সেখানে কি করে সুব্রত মৈত্র জিতে, কি করে কাঞ্চন মৈত্র জিতে? সেটা আগে অধীর চৌধুরী মানুষের কাছে জবাব দিই, তারপরে 7টা পৌরসভার গল্প ফাঁসবে আপনাদের কাছে।